আমার মামার জন্য আমি আমার এই লাইফটা দিয়ে দিতে পারি। এই যে আমার মামা মারা গেছে 1 বছর হয়েছে। আমরা শুধু জানতে চাচ্ছি যে তার মা চলে গেছে, মানে সোহাগ হত্যার 4 মাস পরে তার মা চলে গেছে এদেরকে রেখে, সন্তানদেরকে রেখে। এই ঘটনাটা আসলে কি বলতে চাচ্ছেন? এটা আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তার মা আসতেছে না বা তাদের সাথে যোগাযোগ নেই, মানে দেখেন, আমি তো বলছি যে বিষয়টা আমি অভিমানের থেকে আমি তাদের অফ ক্যামেরায় কয়েকটা কথা বলছি, এগুলো তারা যে অন ইয়ার করবে সেটা আমি বুঝতে পারি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর মায়ের উপরে ওদের অভিযোগটা কি, যে একটাই অভিযোগ যে ওর বাবার সাথে ডিভোর্স হয়ে যায় 1 বছর আগে। তো ওই 1 বছরের পরে কেন ওদের সাথে, মানে 1 বছরের গ্যাপটা ওদের সাথে তেমন কন্ট্যাক্ট ছিল না। তো না থাকার কারণে ওই ওই 1 বছরটা ওদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হয় ওর মায়ের প্রতি। হ্যাঁ, এইটাই রিজন, আর কোনো রিজন নাই। তো এই আক্ষেপের কারণে ওর মায়ের প্রতি ওদের অভিযোগটা এবং অভিমানটা, ওই জন্য ওরা আসলে ওর মাকে একসেপ্ট করতেছিল না। এই জন্য ওর মাও আসলে এটা মেনে নিতে পারতেছিল না যে তার সন্তান কেন তাকে একসেপ্ট করতেছে না। এই কারণে তাদের সন্তান এবং মায়ের ভিতরে যে গ্যাপটা, আমাদের সাথে কিন্তু কোনো গ্যাপ নেই। এবং আমি কেন বলছি সেটা হচ্ছে, আমার মামা মৃত্যুবার্ষিকীতে আমি তাকে ফোন দিই, ফোন দেওয়ার কারণে উনি রিসিভ করে না। এই জন্য আসলে আমি ওই অভিমান থেকে আমি একটা কথা বলছি, সেটা অফ ক্যামেরায়। হ্যাঁ, আসলে ওটা কিন্তু অন ক্যামেরায় না। এবং আপনারা সবাই জানেন যে মানুষ পরিবারের ভিতরে খুঁটিনাটি সমস্যা থাকবেই, থাকেই। আচ্ছা, এই যে তোমার আপু যে কথাগুলো বললো, হ্যাঁ, মানে আসলে এগুলা কি, মানে তোমাদেরকে কোনো কিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছে নাকি তোমাদেরই অভিমান বা একটু? জি না, আমাকে কেউ কিছু আমাদের শিখিয়ে দেয়নি। আমাদের যেটা মানে আমার নিজের নিজের মুখ থেকে যেটা বের হয়েছে আমরা সেটাই বলছি। এবং আমাদের যে অভিমানটা হচ্ছে যে জায়গা থেকে, আমি সেই জায়গা থেকে বলছি। কেউ কেন শিখিয়ে দিতে চাইবে তাদের খেলে কোনো কাজ কাম নিজে তারা শিখিয়ে দিতে যাবে? অভিমানটা কিসের? যে আমার মা আমার বাবা মারা যাওয়ার আগে আসে নাই কেন, সেটাই। এখন লাস্ট কোনো কিছু বলার আছে কিনা মায়ের উদ্দেশ্যে বা? মানুষ জানে যে আমি আসলে কত রকমের, মানে আমি কত যুদ্ধ করতেছি। মিডিয়ার সামনে আমি ওপেনে আসামিদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি। তো আমার আসলে কি এমন পাওয়া থাকতে পারে, কি এমন চাওয়া থাকতে পারে, এমন কি এমন আমার ভিতরে এমন কোন শয়তানি থাকতে পারে যে যার কারণে আমি এরকমের করব। আমি যুদ্ধ করতে করতে মানে এই পর্যায়ে আসছি। এখন বিচারে আমি একমাত্র, আমার যুদ্ধ ওই দিনই শেষ হবে যেদিন এই বিচারটা সম্পন্ন হবে, রায় হবে, সেদিন আমি একমাত্র মানসিকভাবে শান্তি পাবো। আর কেন সোহাগের যে 2 সন্তান আছে, আপনার মামাতো ভাই মামাতো বোন, তাদেরকে কি আপনি কোনো কিছু শিখিয়ে দিয়েছেন? তার মায়ের বিরুদ্ধে বলা বা কোনো কিছু বলা, বা একটু যদি বলেন। দেখেন, আমি অনার্স শেষ করছি, মাস্টার্সে ভর্তি হয়েছি, এবং আমি ইনশাল্লাহ ফিউচারে বিসিএস দেওয়ার ইচ্ছা আছে। আমার ইচ্ছা বলতে আমি প্রিপারেশন নিচ্ছি। তো বিষয় হচ্ছে, আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে অবশ্যই মানে কোনো খারাপ বা কোনো মানে ওদের ক্ষতি হোক বা ওদেরকে মানুষ বলুক যে না ছেলে মেয়ে দুটা বেয়াদব হয়েছে, এরকমের কোনো ইন্ট্রোডাকশন আমি ওদের দিব না, কোনো সাজেশন আমি ওদেরকে দিব না। এটা প্রথম আপনাদের মাথায় নিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, এখন বলতে পারেন যে তোমার মামার জন্য এত টান টান কেন, কি কারণে হয়েছে? সেটা হচ্ছে কি, আমার মামার আমি প্রথম ভাগ্নি। আমার মা আমার মামারে একদম ছোটবেলা, আমার নানু মারা গেছে, আমার মামা যখন ছোট তখন আমার নানু মারা গেছে। তো আমার মা সন্তানের মতো তার ভাইরে লালন পালন করছে। এবং আমার মা কিন্তু বিয়ে হয়েছে আমার মায়ের স্বামীর সাথে, কিন্তু তার ভাই মানে ভাইরে নিয়েই থাকছে। তো ওই সুবাদে আমার মা, আমি যখন হই, আমার হওয়ার পরে আমার মামা তারে, কারণ আমার মা যদি আমার সাথে রাগারাগি করতো, আমার মামা আমারে নিয়ে বাসা থেকে বের হয়ে যেত, আমার মায়ের সাথে তর্ক করতে, তুই আমার মাইয়া মারছিস কেন? তো আমার মামা যে একটা ভালোবাসা দিছে আমারে, এটাই তো আমি বলতে পারি না। আর হচ্ছে গিয়ে আমার মামার সাথে গ্যাপ ছিল 6-7 বছরের গ্যাপ ছিল। কেমনে? আমার মায়ের সাথে একটু তাদের মধ্যে মনোমালিন্য ছিল, হ্যাঁ, রাগারাগি ছিল, যার কারণে 6 বছরের মতো আমরা দূরে ছিলাম। তো যার কারণে ওই যে লাস্ট যে একটা কথা মামার সাথে, লাস্ট যে একটা বোঝাপড়া, লাস্ট যে একটা আদর, এটা আমি পাইনি। তো ওই আফসোসের জায়গা থেকে আমি আমার মামার জন্য আমার এখন পর্যন্ত আমার কলিজা পড়ে, এখন পর্যন্ত। আপনারা এটাকে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আসলে এটাই সত্য। আমার মামার জন্য আমার পুরো কলিজাটা খাইয়া যায়, যে আমি আমার মামার আমি মামা বলে সম্বোধন করতাম না, আমার ছেলে। আমার মামার আমি যখন মামা ডাকতাম, আমার মামা বলতো, এই আমার সোহাগ বলে ডাক দিবি, আমার তুই তুকারি করবি, কারণ আমার মা আলেয়ার পর তো তুই, মানে আমার নানির নাম আলেয়া। তো আমার নানি মারা যাওয়ার পর আমার নানি আমার এই মামারে আমার হাতে তুলে দিয়েছে যে তুই হলো গিয়ে ওর মা, কারণ আমি তার প্রথম ভাগ্নি। তো সেই সুবাদে আমার মামা হচ্ছে গিয়ে আমার কলিজা। কিন্তু যদি আপনারা যদি অন্য মাইন্ডে নেন, কোনো সমস্যা নাই, কারণ আমি এই আসামিদের যতদিনের শাস্তি না হবে ততদিন আমি মানসিকভাবে মানে শান্তি পাবো না। আমার শরীর, আমার হাড্ডি বের হয়ে গেছে, আমার রক বের হয়ে গেছে। কেন বের হয়েছে? কারণ এই মামার বিষয়টা নিয়ে টেনশন করতে করতে, যে কবে ওদের বিচার হবে, কবে ওদেরকে আমি নিজ চোখে আমার নিজ কানে শুনবো যে ওদের ফাঁসির রায় হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে। আমি ওই দিন মানসিকভাবে শান্তি পাবো। ওই দিনই আমার ঠিক মতো খাওয়া নাই, আমার ঠিক মতো ঘুম নাই,
আমি রীতিমতো আমি এই যে কিছুদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, কারণ আমার অনেক ভিডিও তো আমার ফোনে আছে, ওইগুলো দেখলে আমার বুকটার ভিতর একটা চাপ দেয়। মানে আমি মানে আমার বুক ফুলে ওঠে কষ্টে। একটা মানুষকে কিভাবে মানুষ এরকমের মানে যখন পাথর মানে তখন এই দিকে ই করে। আমার আসলে না রাগের কারণে আমার চোখে পানি আসে না। অনেকে বলে যে চোখে কান্না করলে তো সবকিছু সমাধান হয় না, কিন্তু আমি আসলে আমার রাগের কারণে আমার চোখের পানিগুলো বের হয় না। আচ্ছা, পেয়েছে যে তার মা চলে গেছে, এগুলো আপনারা আপনি ইয়ে করে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন বা দেখেন, মানুষ আবেগে অনেক কথা বলতে পারে, অনেক কথা বলতে পারে। বিষয়টা হচ্ছে এই যে ছেলে মেয়ে দুইটা আজকালকার জামানায় কোন মানুষটা একটা মানুষের দায়িত্ব নেয়? কোন মানুষটা? কারণ আমরা কেন নিছি জানেন? কারণ আমার মা হচ্ছে এতিম, এবং আমার যে হাজবেন্ড উনিও হচ্ছে এতিম। এই জন্য মানে আমরা ওদেরকে সদারে আমরা ওদেরকে গ্রহণ করে নিছি, কেন আমরা এতিমের কষ্টটা বুঝি। এবং আমাদের আপনারা জানেন কিনা জানি না, আসলে আমার মামা ওই যে 6টা 7টা বছর যে দূরে থাকছি, ওই গ্যাপটার কারণে ওদের প্রতি আমার দুর্বলতা বেশি। কেন? যে আমার মামা গেছে, তার মানে ওরাই আমার সব, কারণ আমার মামার ওয়ারিশ ওরা, তার মানে সোহাগ মানেই ওরা। এই জন্য ওদেরকে আমি চোখে চোখে রাখি। কেন? যে আমার মামার একটা স্বপ্ন ছিল যে তার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবে। আমি জাস্ট আল্লাহর কাছে একটাই মানে আর কারো কিচ্ছু বলার দরকার নাই, শুধুমাত্র আল্লাহ যদি আমাকে বলে যে না ইতিমের পাশে আমি ছিলাম, আল্লাহ যদি আমাকে পুরস্কৃত করে সেটার জন্য আমি আমার সেটাই সার্থক, আর কিচ্ছু না।